যিনি নিরলস পরিশ্রম করেছেন, এই জনপদের কৃতি সন্তান বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ রকিবুল ইসলাম বকুল, এবং এই জনপদ যে আরেকজন কৃতি সন্তানকে ধারণ করেছে ছাত্র দলের সাবেক সভাপতি বিএনপির তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল ভাই সহ খুলনার নেতৃবৃন্দ। প্রিয় উপস্থিতি, বক্তব্য রাখবো না। আমরা দেখেছি যে খুনি হাসিনা থাকাকালীন সময়ে ভারতের শিল্পীদের দিয়ে বাংলাদেশে বিভিন্ন প্রোগ্রাম করা হতো। বাংলাদেশের শিল্পীরা উপেক্ষিত ছিল। আর আজকে আমরা দেখেছি 5ই আগস্টের পরবর্তী সময়ে ইসলামাবাদ থেকে, পাকিস্তান থেকে শিল্পী আনা হচ্ছে। কিন্তু বাংলাদেশের গণমানুষের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বকুল ভাই, হেলাল ভাইদের মধ্যে বলেছেন, তাদের মাধ্যমে বলেছেন, আমরা বাংলাদেশের শিল্পীদেরকে দিয়ে গান করাবো, বাংলাদেশকে ধারণ করব, বাংলাদেশি সংস্কৃতিকে ধারণ করব। বিদেশি কোন সংস্কৃতি, চাপিয়ে দেওয়া সংস্কৃতি, ভারতীয় আধিপত্যবাদের সংস্কৃতি বাংলাদেশে চলবে না। সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় সুধী, এ পর্যায়ে আজকে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের মধ্যমণি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আস্থাভাজন, দেশনায়ক তারেক রহমানের বিশ্বস্ত হাতিয়ার, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসিরুল্লাহ নাসির ভাই। নাসিরুল্লাহ নাসির ভাইকে এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাই। নাসিরউদ্দিন নাসির। প্রিয় খুলনাবাসী, আপনাদের সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পরিবারের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আমার বাড়ি নোয়াখালীতে। আমি নোয়াখালী বাহিরে বাংলাদেশে যতগুলো জেলাতে গিয়েছি, নোয়াখালীর বাইরে সব থেকে বেশিবার আমি খুলনাতে এসেছি। এবং 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পূর্বে যতবারই আমি খুলনাতে এসেছি, আমাদের সাংগঠনিক কাজে ততবারই বাংলাদেশে যে প্যাসিবাদ তৈরি হয়েছিল, সেই প্যাসিবাদের দোষত্বের কারখানা ছিল খুলনা শহর। আমরা বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রামে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যখন খবর পেতাম যে বিভিন্ন অঞ্চলে বিএনপির প্রোগ্রাম হচ্ছে, মিছিল হচ্ছে, কিন্তু খুলনাতে আমরা খবর পেতাম যে আওয়ামী লীগের দোসর এবং আইন শৃঙ্খলা বাহিনীর হাতে বিএনপি, ছাত্রদল, যুবদলের নির্যাতনের খবর আমরা পেতাম। কিন্তু 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখেছি আওয়ামী লীগের সেই দোসররা খুলনার বিভিন্ন অঞ্চল থেকে পালিয়ে গিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যে বিশ্বাস করে যে 21 শতক উপযোগী যে মেধাভিত্তিক ছাত্র রাজনীতি বিনির্মাণ করতে চায়, সেখানে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের সে শুভেচ্ছা বার্তা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আমরা আপনাদেরকে পৌঁছে দিচ্ছি। আমরা বিশ্বাস করে আগামীতে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে। সেই গণতান্ত্রিক সরকারে এই অঞ্চলের মাটি মানুষের নেতা, আমাদের অভিভাবক আপনাদের জনপ্রতিনিধিত্ব করছে। কিন্তু এই জুলাই এবং আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সারা বাংলাদেশের ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করতে যারা নিরলস ভূমিকা পালন করেছেন, তার মধ্যে অন্যতম বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জননেতা জনাব রকিবুল ইসলাম বকুল সারা দেশের ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করতে জুলাই আগস্টে ভূমিকা রেখেছেন। এজন্য খুলনাবাসীর গর্ব হওয়া উচিত বলে আমরা মনে করছি। এবং একই সাথে বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক জননেতা জনাব আজিজুল বারী হেলাল বাংলাদেশের ছাত্র রাজনীতিকে একটি ইতিবাচক মাইল ফলক রচিত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে 21 শতক উপযোগী এবং মেধাভিত্তিক ছাত্র রাজনীতি বিনির্মাণ করতে আপোষহীন সংগ্রাম করেছেন। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন হিসেবে ইতিমধ্যে রূপ লাভ করেছেন। আমরা জানি যে অল্প কিছুক্ষণের মধ্যে আপনারা গান শুনবেন, আমরা আপনাদের ধৈর্য ছুটি ঘটাবো না। পরিশেষে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান
জনাব তারেক রহমানের শুভেচ্ছা আপনাদের মধ্যে পৌঁছে দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রিয় সুধী, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের মধ্যমণি আমাদের বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দলের সাবেক সভাপতি খুলনা ৪ আসনের কান্ডারি আজিজুল বাড়ি হেলাল ভাই। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন আজিজুল বাড়ি হেলাল ভাই। আসসালামু আলাইকুম। প্রিয় খুলনা তথা খালিশপুরবাসী, এই প্রভাতী স্কুলের মাঠে যদিও সন্ধ্যা পেরিয়ে রাত, আমার এই স্টেজে উঠে স্টেজের পিছনে যে যন্ত্রপাতি দেখছি, এতে আমার একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়ের নাম মনে পড়ে যায়, যে শুধু গানের অধীন, এলা কোনো গান শোনাবার। সুতরাং বক্তব্য দেওয়ার কোনো অবস্থা নেই, তাই না? আপনাদেরকে সবাইকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আপনাদের এই অঞ্চলের সন্তান, যিনি এই সন্ধ্যাকে, এই রাতকে সেই সন্ধ্যা মুখোপাধ্যায়ের গানের সেই তালিকা আপনার কলি, এ শুধু গানের অধীন, এ লাগানো গান শোনাবার সেই লগন সৃষ্টি করেছে যে নেতাটি আমার বন্ধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক, আপনাদের এলাকার কৃতি সন্তান রকিবুল ইসলাম বকুল। এখন সবাইকে রকিবুল ইসলাম বকুলের কথা মনোযোগ সহকারে শুনলে ইনশাআল্লাহ এই খালিশপুরবাসী একদিন বাংলাদেশকে নেতৃত্ব দেবে। সবাইকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত খালিশপুরবাসী, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ।